দিগন্ত জোড়া সবুজ সরিষা ফুলের মাঠ, সেখান থেকে সংগ্রহ চলছে সারি সারি মধুর ট্রে। সেই ট্রে যুক্ত চাক নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে পৌঁছে যায় ভোজন রসিকদের খাবার টেবিলে। পুষ্টিগুণ বিবেচনায় প্রথম সারিতেই থাকবে মধুর নাম। মোয়ালরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় গেল বছরের তুলনায় এবার সরিষার চাষ কম হলেও আশানুরূপ মধু সংগ্রহের প্রত্যাশা তাদের। তুলনামূলকভাবে গত বছর থেকে ফুল নিয়ে একটু কম, কারণ বেশিরভাগ চাষি আলু চাষ করতে বেশি। তারপরে আলহামদুলিল্লাহ যা হইতেছে এটা আল্লাহ শুকরিয়া। সরিষা ক্ষেতের পাশে মৌচাষীরা মধু সংগ্রহের জন্য থরে থরে মৌবক্স সাজিয়ে বসেছেন। তাদের এই কর্মযজ্ঞ দেখতেও ছুটে এসেছেন অনেকে। বাজার থেকে আসছি আসলে কিভাবে মধুটা সংগ্রহ করতেছে এটা দেখার জন্য। খামার সংশ্লিষ্টরা জানান, এসব খামারে শত শত মানুষের কর্মসংস্থান হচ্ছে, যার ফলে প্রান্তিক বেকারত্ব অনেকটা ঘুচে। এই খামারের দ্বারাই আরো 2-4 জন লোক কাজ করতেছে, চলতেছে, তাদের সংসার চালাচ্ছে। দূর দূরান্ত থেকে মধু কিনতে আসা ক্রেতারা বলেন, মাঠ থেকে সরাসরি খাঁটি মধু কিনতে পারার অভিজ্ঞতা অন্যরকম। ভাই, এখানে আমরা মধু কিনতে আসি, এখানে মধু মানে প্রিয় মধু পাওয়া যায়, কোনো প্রকারের ভেজাল নাই। এক্ষেত্রে আমরা এখানে নিতে এসেছি। গত 10 বছরের অভিজ্ঞতা থেকে মৌচাষী শাহানুর ইসলাম বলেন, এ পেশায় অপার সম্ভাবনা রয়েছে। আমার মৌ চাষ শুরু 2010 সাল থেকে এই পর্যন্ত সফলভাবে চাষ করে যাচ্ছি। আবহাওয়া যদি ভালো থাকে তাহলে আশানুরূপ ফলন পাওয়া যাবে ইনশাল্লাহ। খেতলাল উপজেলার সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানান, চলতি অর্থ বছরে 905 হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছে। এসব জমিতে 200 থেকে 250টি মৌবক্স স্থাপন করেছে মৌয়ালরা। চলতি অর্থ বছরে খেতলাল উপজেলায় মোট 905 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মানপুর ইউনিয়নে মধু সংগ্রহের জন্য মোট 2 থেকে 250টি মৌবক্স স্থাপন করা হয়েছে। এতে সরিষার ফুলের পরাগায়ন ঠিকমতো হওয়ায় একদিকে যেমন সরিষার ফলনের উৎপাদন বৃদ্ধি হয়, তেমনি বাড়তি মধুও উৎপাদন করা যায়। এতে কৃষক যেমন লাভবান হয়, সেই সাথে মৌচাষীও লাভবান হচ্ছে। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।